আমাকে সাহায্য করুন। ঠান্ডা হও। হ্যাঁ, কে ফিরে এসেছে? আমাদের হেরেমের প্রধান কালফা ফিরেছেন। আরে বাবা, কে এসেছে এখানে? তাই বলি হঠাৎ চারিদিক তো আলোকিত হয়ে গেল কি করে? কি যে বলেন গুলাগা? আরে তোমরা দাঁড়িয়ে কি কথা শুনছো? যাও এখান থেকে যাও। কি যে ভালো লাগছে আমার। আপনাকে দেখার অপেক্ষায় ছিলাম। হেরেম কিন্তু আপনি ছাড়া চুপচাপ হয়ে গেছে। শাহজাদির সাথে এসেছি, আবার ফিরে যাব। ও, সব ঠিক আছে ওখানে? আহ গুলাগা, আপনি নিগার কালফাকে চেনেন না? উনি নিজেকে সব জায়গায় মানিয়ে নিতে পারেন। খুব পরিশ্রম হয়, আমাকে অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়। বাচ্চা আসার পর রাত দিন এক হয়ে গিয়েছে আমার। তাহলে একটু বিশ্রাম করে নাও, কোনো কাজে হাত দিও না তুমি। এই মেয়ে, যাও নিগার কালফার জন্য শরবত এনে দাও, ঠান্ডা। দ্রুত দ্রুত দ্রুত। জাহাপনা, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমাকে একা থাকতে দাও, যাও এখন। মানে বেগম সুলতানার আদেশে আমি এখানে এসেছি। উনি বলে পাঠিয়েছেন আপনি ফিরলেই যেন সাক্ষাৎ করেন। এখান থেকে দুজন দুদিকে যাব। আপনি আপনার ঘোড়া এখানে বেঁধে রাখুন। এই রাস্তা আমাদের শিকার কুটির পর্যন্ত নিয়ে যাবে। বলবেন ওনার জন্য সুম্বুল আগা জিনিস পাঠিয়েছেন। সুম্বুল আগা জিনিস পাঠিয়েছেন, একবার বলে নিন। সুম্বুল আগা জিনিস পাঠিয়েছেন। সুম্বুল আগা জিনিস পাঠিয়েছেন। অনেক ধন্যবাদ। মহামান্য পাশা। সুমরা গাজা আপনা কি ফিরেছেন পাশা, কিন্তু বেগম সুলতানার সাথে সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন। সব ঠিক আছে? কোনো ঝামেলা হয়নি তো? আমি কিছু জানি না পাশা। যাক, হুররেম খাতুনকে এখনই খবর দিয়ে পাঠাও। আমি ওনার জন্য বারান্দায় অপেক্ষা করছি, খুব জরুরি বিষয়ে কথা বলতে চাই। জি নিশ্চয়ই পাশা। শাহজাদি, গুলফাম, তোমাকে কেমন লাগছে কেন? বাচ্চার শরীর ভালো নেই, আবার জ্বর এসেছে, বমি করছে। আমার বাচ্চা? কিন্তু হেকেমও আছেন ওখানে। সুলেমান, আম্মা, আপনি আসুন। আম্মা, কিছু বলতে চাই আমি। বলুন না মা। জরুরি কোনো কথা বলবেন নাকি কোনো আদেশ দেবেন আমাকে? ইব্রাহিমের আনাতোলিয়া রওনা হওয়ার কথা শুনলাম। হেতিজা খুব চিন্তিত এই ব্যাপারে। জানোই তো, সময়ের আগেই বাচ্চা হওয়ার কারণে হেতিজা খুব সহজেই ভয় পেয়ে যায়। ও আজকাল খুব মনমরা হয়ে গিয়েছে। ও ভয় পায় যে ওর বাচ্চার কিছু একটা হয়ে যাবে। ইব্রাহিম চলে গেলে হেতিজা নিজেকে সামলাতে পারবে না, আর ওর চিন্তায় আমিও আর নিজেকে ধরে রাখতে পারছি না। একা রেখে গিয়েছি তাই এমন হয়েছে। ওনার শরীর একদম ভালো নেই, ভীষণ জ্বর এসেছে, গায়ে ছোপ ছোপ লাল দাগ পড়ে গিয়েছে, কোনো ওষুধই কাজ করছে না। নজর লেগেছে। আমার ঠিক বলেছিলেন, তাহলে ভাস্কর্য করার জন্য এমন হয়েছে। শাহজাদি, দয়া করে শান্ত হন।
মহামান্য পাশা আমার সাথে দেখা করতে চেয়েছেন? হঠাৎ আমাকে মনে পড়লো? তুমি কি করে জানলে? কি? আমি কি জিজ্ঞেস করছি, তুমি ভালো করে জানো হুররাম। না জানার ভান করো না। আপনি বোধহয় ওই শিকার কুটিরের মেয়েটার কথা বলছেন। পাখিরা বলে গেছে, জানিনি তো, এখানে কোনো কথা গোপন থাকে না, সবাই জেনে যায়।